এই গল্প একটি সহজ সরল গ্রামের মেয়ের। নাম তার গৌরী। গৌরীর মা ওর জন্মের সময় মারা গিয়েছে। বাবা আরেকটা বিয়ে করে। গৌরীর সৎ মা কখনো গৌরীকে নিজের মেয়ে মনে করত না। গৌরী সারাদিন বাড়ির সমস্ত কাজ করেও সৎ মায়ের মন পায় না। সৎ মা সারাদিন গৌরীকে বকাঝকা করে, গৌরী সেসব কিছু মুখ বুঝে সহ্য করে। গৌরীর সৎ বোন রাধা, সে ছিল বাড়ির রাজরানী। আর গৌরী ছিল চাকরানীর মতো। প্রতিদিনের মতো গৌরী সকাল 5টায় উঠে যায়, আর চোখ খুলতে খুলতে বলে, হায়, আজ আবার দেরি হয়ে গেল। মা উঠলেই আবার চিল্লাচিল্লি শুরু করবেন। গৌরী উঠেই ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না করা সব কাজ করে। মা, আমি রুটির সাথে মাংসও খেতে চাই। ওরে আমার রাজকন্যা, একটু দাঁড়া, আমি দেখছি। কিরে গৌরী, কোথায় গেলি? তাড়াতাড়ি রাধাকে মাংস রান্না করে দে, ওর খিদে পেয়েছে। ঠিক আছে মা, এখনই যাচ্ছি। রাধার সব ইচ্ছে পূরণ হতো, কিন্তু গৌরীর কোনো ইচ্ছে কখনো পূরণ হতো না। রাধা সারাদিন ওর বন্ধুদের সাথে হেসে খেলে বেড়াত, আর গৌরীর জীবন যেন রান্নাঘরের ধোঁয়ার মতো মিলিয়ে যেত। এই জানিস, কালকে গ্রামের অনুষ্ঠানে দীপক এসেছিল। ওর বাবা নাম করা ব্যবসায়ী। আমার দীপককে ভালো লেগেছে। আমার মনে হয় দীপক ও আমাকে পছন্দ করেছে। তুই গ্রামের সবচেয়ে সুন্দরী, দীপক তোকেই বিয়ে করবে। যা বলেছিস, রাধার মতো সুন্দরীর দীপকের মতো বড়লোক ছেলের সাথেই বিয়ে হওয়া উচিত। 2 মা মেয়ে খেয়ে বেঁচে যাওয়া পোড়া ভাত রেখে দিল গৌরীর জন্য। গৌরী সেই অবশিষ্ট পোড়া ভাত খেয়ে শুয়ে পড়ে। গৌরী কাঁদতে কাঁদতে মনে মনে বলে, ইস, আমার যদি আপনি কেউ থাকত, আমার যত্ন নিত, আমাকে ভালবাসত। এখানে শুধু বাবাই আমাকে ভালবাসে, কিন্তু বাবা তো কাজের জন্য বাইরে গেছে। কবে যে বাবা ফিরবে? এই দিকে সব ঠিক আছে, তোমার মেয়ে রাধাও ভালো আছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, পরশু রাধাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ও গৌরী, সেও ভালো আছে। আমি গৌরীকে নিজের মেয়ের থেকেও ভালো রেখেছি, তুমি চিন্তা করো না। গৌরীর বাবা শহরে কাজ করে, প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু সে এটা জানে না যে তার বড় মেয়ে কত অবহেলায় বেড়ে উঠছে। পরের দিন সকালে গ্রামের মহিলারা একসাথে বসে গল্প করছিল। আরে সুধা, কাল শহর থেকে উপেন এর ছেলে দীপক এসেছে। মেয়ে খুঁজছে বিয়ের জন্য। তোর বড় মেয়ে গৌরী দেখতে যেমন সুন্দর, কাজকর্মেও পটু। ওর কথা আলাপ করি, কি বলিস তুই? কি যে বলেন চাচি, গৌরী এখনো অনেক ছোট। তাছাড়া গৌরী কোনো কাজ মন দিয়ে করে না, এরকম মেয়েকে কে বিয়ে করবে? কি বলছিস সুধা? আমরা সবাই দেখি গৌরী বাড়ির সব কাজকর্ম করে। তাছাড়া রাধার থেকে তো গৌরী বড়। গৌরীর আগে বিয়ে দেওয়া উচিত। আরে চাচি, গৌরী তো খুব জেদি আর অলস। ওর কপালে দোষ আছে, এখন ওর বিয়ে দিলে ঘর ভেঙে যাবে। এখন আপাতত ওর বিয়ের কথা ভাবছি না। মা, অনুষ্ঠানে দীপকের সাথে দেখা হয়েছিল। আমার মনে হয় দীপক আমাকে পছন্দ করেছে। তা তো করতেই হবে, আমার মেয়ে কত সুন্দরী আর শিক্ষিত। তুই চিন্তা করিস না, তোর বিয়ে আমি ওই দীপকের সাথেই দিব। কিন্তু মা, গ্রামের লোকজন তো গৌরীর কথাই বলাবলি করছে। গৌরীর সাথে আবার দীপকের বিয়ে হয়ে যাবে না তো? না রে মা, আমি থাকতে এটা কখনো হতে দেব না। একমাত্র তোরই যোগ্যতা আছে দীপকের বউ হওয়ার। কাল পাশের বাড়ির চাচি দীপকের সাথে গৌরীর বিয়ের কথা বলছিল, আমি সোজা না করে দিয়েছি। সুধা ভাবি, আপনার সাথে একটা আলাপ আছে। আমার দেবরের ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো। গৌরীর সাথে ভালো মানাবেও। আমি বলি কি, গৌরীর সাথে এই ছেলের বিয়ে দাও। আহারে মা, মরা মেয়েটা। তুমি দেখো ভাবি, ওরা খুব ভালো থাকবে। না না ভাবি, আমার মনে হচ্ছে না ওরা ভালো থাকবে, কারণ গৌরী খুব একটা সুবিধের মেয়ে নয়। গৌরী কাজ তো পারেই না, আবার কিছু বললে মুখে মুখে তর্ক করে। কেন ভাবি, গৌরীকে তো আমরা চোখের সামনে বড় হতে দেখেছি। ওকে তো আমরা ভালো বলেই জানি। তাছাড়া গৌরী যে বাড়ির সব কাজ করে সেটা আশেপাশের মানুষ সবাই জানে। না, আপনি জানেন না, আমি ওর মা, আমি সব থেকে ভালো জানি। গৌরীকে এখন বিয়ে দিতে চাই না, আপনি এবার আসতে পারেন। এভাবে গৌরীর জন্য আসা বিয়ের ঘর সব ভেঙে দিত সুধা, কারণ তার ভয় ছিল তার মেয়ে রাধার চেয়ে গৌরীর ভালো ঘরে না বিয়ে হয়ে যায়। পরের দিন দীপক তার বাবা মাকে নিয়ে গৌরীদের বাড়িতে আসে মেয়ে দেখার জন্য। এদিকে রাধা খুব সুন্দর করে সাজুগুজু করে, তার মাকে বলে দেখতে কেমন হয়েছে তার সাজ। রাধার মা তো মেয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ। এদিকে সকাল থেকে গৌরী রান্নাঘরে আগুনের তাপে জ্বলে পুড়ে অতিথিদের জন্য খাবার বানাচ্ছিল।
একটু পরেই দীপক তার বাবা মাকে নিয়ে চলে আসল। এটা আমার একমাত্র আদরের মেয়ে। রাধা হাত জোর করে নমস্কার করল। আরে বাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দর, একেবারে লক্ষ্মীর মতো। এই সিঙ্গারাগুলো আমার মেয়ে রাধা নিজের হাতে বানিয়েছে। নিজের মেয়ে বলে বলছি না, ও খুব গুণী মেয়ে। আমার মেয়ে ঘরের সব কাজবাজ পারে। ও পড়াশোনাতেও খুব ভালো। সত্যি সিঙ্গারাগুলো খেতে দারুণ হয়েছে। আমাদের শহরেও এত ভালো সিঙ্গারা পাওয়া যায় না। খুব সুন্দর খেতে। আচ্ছা মা রাধা, বলো তো এই সিঙ্গারাগুলো তুমি কিভাবে বানালে? রাধা আমতা আমতা করে কিছুই বলতে পারে না। তখন দীপক রান্নাঘরের দিকে তাকালে গৌরীকে দেখতে পায় এবং বুঝতে পারে যে সিঙ্গারা গৌরী বানিয়েছে। দীপকের মা মনে মনে বলে, আমার মনে হচ্ছে এরা দুই মা মেয়ে মিলে আমাদেরকে মিথ্যে বলছে। দীপক সুধাকে বলে গৌরীকে রান্নাঘর থেকে ডেকে দিতে, কিন্তু সুধা ভয়ে গৌরীকে ডাকে না, কারণ দীপক পরে আবার গৌরীকেই না পছন্দ করে বসে। দীপক আর ওর বাবা মা মিথ্যে ধরতে পেরে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। মা, এই সব কিছু হয়েছে শুধু গৌরীর জন্য। ও ইচ্ছে করে রান্নাঘরের দরজা খোলা রেখেছে যাতে দীপক ওকে দেখতে পায়। তুমি ওকে এমন শাস্তি দিবে যাতে ও সারাজীবন মনে রাখে। ঠিক বলেছিস, এই মুখপুরীর জন্যই বিয়েটা ভেঙে গেল। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই বলে গৌরীকে ডাক দিল। মা, আমাকে ডেকেছ? কি হয়েছে মা, ওনারা চলে গেল কেন? তোর জন্য অভাগী, আমার কপালেই এসে জুটেছিস। রাগের মাথায় সুধা গৌরীকে শাস্তি দেওয়ার জন্য গ্রামের সবচাইতে গরিব ছেলে রাজুর সাথে তার বিয়ে দিয়ে দেয়। রাজুর ঘরে নিজের মা ছাড়া আর কিছুই ছিল না, আর রাধাকে ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দেয়। গৌরী, আমি জানি আমি তোমার যোগ্য নই। তোমার ওপর অন্যায় হয়েছে। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি কাজ জোগাড় করে নিব। তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না, আমরা দুজনে মিলে পরিশ্রম করলে আমাদের আর অভাব থাকবে না। আমাদের বাড়ির সামনে যে জমিটা পড়ে আছে সেখানেই আমরা চাষাবাদ করতে পারি। দুজনে মিলে দিন রাত পরিশ্রম করে ফসল ফলাল। সে বছর খুব ভালো ফসল হল আর তাদের কোনো অভাব থাকল না। এদিকে রাধার স্বামীর ব্যবসায় লস হল। পাওনাদারেরা রাধার বাড়িতে এসে ঝামেলা করতে থাকল। রাধা তার স্বামীকে নিয়ে কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে আসল। মা, আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের ব্যবসায় লস হয়েছে, আমাদের বাড়িটাও পাওনাদারেরা দখল করে নিয়েছে। আমরা খুব বিপদে পড়ে এসেছি মা। তুই কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আয়, ভিতরে আয়। অনেক দিনই তো হল, কি করবি ভাবছিস? জানি না মা, কিছুই মাথায় আসছে না। আমি বলি কি, চল আমরা গৌরীর কাছে যাই। আমি শুনেছি ওরা এখন অনেক ধনী হয়েছে। তুই গেলে ফিরিয়ে দিবে না হয়তো। মা, আমরা গৌরীর সাথে যে অন্যায় করেছি তাতে মনে হয় না গৌরী আমাদের সাহায্য করবে, তবুও তুমি যখন বলছো কালকে তাহলে গৌরীর বাড়িতে যাব। এ কথা বলে পরের দিন গৌরীর বাড়ির দিকে রওনা হল। আরে মা, বোন, তোমরা এসেছ। আমি খুব খুশি হয়েছি, দয়া করে বসো। তারপর বলো, বাবা কেমন আছে? আর বোন, তোর সংসার কেমন চলছে? সবকিছু ঠিক আছে তো? মা গৌরী, তুই আমাদের উপর রাগ করে নেই তো? আমরা একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। একমাত্র তুই পারিস আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। না মা, আমি তোমাদের উপর রাগ করে নেই। কি হয়েছে আমাকে সব খুলে বলো। সুধা সবকিছু গৌরীকে খুলে বলে। সব শোনার পর গৌরী রাধাকে সাহায্য করতে রাজি হয়। পরে রাধাও গৌরীর কাছে ক্ষমা চেয়ে নেয়। গৌরী রাধার স্বামীর ধার দেনা সব শোধ করে দেয় এবং তাদের বাড়ি ফিরিয়ে দেয়। সুধা বুঝতে পারে যে হিংসা করে নয়, বরং ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়।